বন্ধু, আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার পরে সেই মেয়ের বাড়িতে অশান্তির কারণ কে জানেন? অশান্তির কারণ হচ্ছে পিতা মাতা। যেহেতু পিতা মাতা ছেলে মেয়ের বিয়ে দিয়েছে, সেই ছেলে মেয়েকে কিন্তু স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা না দিলে সেই ছেলে মেয়ের সংসার টিকবে না। আমি মেয়ের বিয়ে দিয়েছি কিংবা ছেলের বিয়ে দিয়েছি, আমি খোঁজ নেব, খোঁজ নেওয়ার মতো। ডেলি ডেলি মোবাইলে ওই মা কী করছো, এই বাবা কী করছো, এটা করলে চলবে না। আমি যখন মেয়েটার বিয়ে দিয়েছি, সেই মেয়েটা হয়ে গেছে তার স্বামীর। সে অন্য একটা বংশে গিয়ে নাম লেখালছে, সে সেই বংশের পরিচয় দিয়ে চলবে। আমাকে খোঁজ নেওয়ার মতো নিতে হবে। দৈনিক আমি খোঁজ নিতে পারবো না। আমি সাপ্তাহিক খোঁজ নিলাম, আমি কিংবা মাসে একবার মেয়ের বাড়ি গেলাম, তাকে দেখাশোনা করলাম, এবং আমি যে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি সেই ছেলের মা বাপকে সম্মান করতে হবে। সে ছেলেটা কিন্তু তার মা বাপ জন্মগ্রহণ দিয়েছে, তার মা বাপ 22 বছর পুষেছে, সেই মা বাপেরও খোঁজ নিতে হবে। আমি যে খালি মেয়ের খোঁজ নিব, আমি ছেলের মা বাবার খোঁজ নেব না, এটা করলে হবে না। কারণ তারা দুঃখ পাবে যে আমি কোন রিলেটিভ করেছি, যে মেয়ে আমার মায়ের মা তার মেয়ের খোঁজ নেই, আমাদেরকে কোনো জিজ্ঞাসা করে না। তাই আমাদের কর্তব্য, আমরা সর্বপ্রথম গিয়ে আমি যে মেয়ের বিয়ে দিয়েছি, যে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি, সেই ছেলের মা বাপকে খোঁজ নেওয়া। সেই কারণ সে তো আমার হয়ে গেছে বিয়ান রিলেটিভ, তার সঙ্গে আমার গল্প করতে দ্বিধা নাই। কারণ সে তো আমার রিলেটিভ, সে আমার আদর সম্মান করবে। তার বাড়ি যখন আমি যাব, সে আমাকে সম্মান করবে, সে আমার জন্য, আমি যদি তার সঙ্গে ভালো ব্যবহার করি, আমার সঙ্গে সে ভালো ব্যবহার করবে। আর আমি যদি যেই চুপি চুপি মেয়ের ঘরে যেয়ে বসে থাকি, তাহলে আমার যে বিয়ান আছে, সে কষ্ট পাবে। তার ছেলেকে বলবে যে তোর শাশুড়ি আমাদেরকে কথা বলে না। সেইটা থেকে দূরে থাকতে হবে, এবং বিয়ানকে এবং তার ছেলের আরও যারা রিলেটিভ তাদেরকে ভালোবাসতে হবে। আজকের ব্লগটা এইটুকুই। যদি ব্লগটা ভালো লাগে, একটু লাইক কমেন্ট, পারলে শেয়ার করে বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।